বন্দি রাখলো, রাখুক। তারপরে ওর জেলখানা থেকে বের করে হাসপাতালে নিয়ে গিয়ে তাকে হত্যা করা হলো। আপনারা বলতেন সাইদির বিবি, সাইদির সন্তানেরা কি বিচার দেয়নি? কার কাছে দিছে? আল্লাহর কাছে দিছে। আল্লাহ আল্লাহ দুনিয়ার হাইকোর্ট সুপ্রিম কোর্টে আলামের কোনো বিচার হবে না, কারণ হাইকোর্ট সুপ্রিম কোর্ট হাসিনা কিনে আলিছে। ধরে কোন কথা ঠিক কিনা? আমাদের বিচার হবে না, আমরা তোমার কাছে বিচার দিলাম। আমার চিনিস? এরকম আছে না নাই? এই ধনুটেও আছিল, শেরপুরেও আছিল। আমাকে হুজুর আমাকে চিনেন? আমি কার দল করে আপনি জানেন? আমি কইলাম তুই একটা মানুষের দল করে এত মোশন মারিস, আমি দল করে আল্লাহ। জোরে বলেন কার? তখন মোবাইলের অপর থেকে হাসি আর কয় হুজুর আল্লাহর দল করে লুকে থাকেন, লুকা থাকেন হুজুর, প্রকাশ্যে বাড়াবার পারবেন না। আর আমরা উমুকের দল করে প্রকাশ্যে সিনা টান করে ঘুরি। আজকে আমি তাদেরকে দুই একটা নাম্বার আছে, কারে ভাই কোথায় ঘুরিস রে ভাই? কান্দিস কা, কান্দিস কা? আল্লাহর দল যারা করবে তাদের কোনো ভয় নাই, সব সময় আল্লাহ তাদের সঙ্গে আছে। জোরে কোন কথা ঠিক না? যারা পারেন তারা আমার সঙ্গে পড়েন। তো ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিককে, অপমান করার মালিককে, ভালো মন্দর মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। মাশাআল্লাহ, এটা কি আপনার বিশ্বাস করেন? আগামীকাল সকাল 10টায় তো সাইজ করবো রে, তুই চিনিস আমি কাল দল করি। এমন হুমকি মারছে, ওই বাড়ির যায় এসার নামাজের পরে কান দিচ্ছে। বউ কয় কান্দো কেন? বলে আগামীকাল 10টায় আমাকে সাইজ করবি। এই ভয় আমি কানতেছি। বলে কার কাছে? বলে যার কেউ নাই তার আল্লাহ আছে। যার কেউ নাই তার কে আছে? বউ কয় তুমি কি পাগলা হছো? তুমি কোথায় বসে থেকে কানতেছো আর তোমার আল্লাহ আছে কোথায়? এত দূর থেকে তোমার কান্না আল্লাহ শুনবি? স্বামী কয় তাহলে কি করব? বলে গ্রামে চেয়ারম্যানকে বিচার দাও। দেশে কি বিচার নাই? বাংলাদেশকে মগের মুল্লুক হলো নাকি? যে তোমাকে হুমকি মারছে আগামীকাল সকাল 10টায় হাত পাও ভাঙবি, চেয়ারম্যানকে বিচার দাও। স্বামী মুসকে মুসকে হাসে আর কয় তুই বদরুশিদের ওয়াজ শুনিস না? বউ কয় বদরুশিদ আবার কি ওয়াজ করছে? বদরুশিদ ওয়াজ করছে রে 6 বছর আম বাগানে চাষ করে জ্যৈষ্ঠ মাসে দেখতে গেছে আম পাকছে কিনা। বাগানের মালিক দেখবার গাছ আম পাকছে কিনা, যায় দেখে ছোট্ট একটা ছেলে গাছের ডালে বসে আম পাড়তিছে। বাগানের মালিক বলে আমি খাইনি, আমার বউ চল কেউ খায়নি, তুই আমার কাছে চলে আম পাড়তেছিস, তোর বাপকে যা বিচার দেবো। ছেলে খালি মুসকে মুসকে হাসে। বাগানের মালিক বলে হাসিস কেন? বলে আমার বাবা কোথায় খুঁজবার যাবেন? আমার বাবাও আর এক গাছ। তাকায় দেখে ওর বাপ খেলে আম পাড়ে আর বস্তা ভরায়। গাছের নিচে বসে কান্দার বলে আল্লাহ বিচার দিব কার কাছে? বেটাও চোর বাপও চোর, বাংলাদেশে বিচার দেওয়ার জায়গা নাই। যে চেয়ারম্যানের কাছে বিচার দিবার বলতেছিস, যে আমাকে হুমকি মারছে ওই চেয়ারম্যানেরই চান্সে। ও যাই তোমাকে সকাল 10টায় হাত পা ভাঙবি, ওই চেয়ারম্যানের লোক। বউ বলে তাহলে জাগা মতো দেও। যখন কি মতো? মেয়েটা বলতেছে আর 1-8 দিনের মধ্যে যদি উমরকে খুঁজা না পাই, বিচার দেব জাগা মতো। আল্লাহর কাছে কাঁদতেছে, বাবু তুমি ছাড়া আমার কেউ নাই, সকাল 10টায় আমার হাত পাও ভাঙবে, যদি কিছু পারো তাহলে করো। কোন জায়গা? ওর বউ টাইস আলা বাথরুম, টাইস আলা বাথরুম, দেওয়ালও টাইস মেজাও টাইস। ওই বাথরুমে যে বেটা হুমকি মারছে ওর প্যান্ট শার্ট পরিষ্কার করছে, পরিষ্কার প্যান্ট শার্ট করছে, কিন্তু সাবানের ফ্যানটা যে পানি দিয়ে ধুয়ে দেওয়া লাগবে ওটার বইয়ের কথা মনে নাই। যারা সবসময় স্টার জলসা জি বাংলা দেখে তাদের কিন্তু মাঝে মধ্যে ভাত তরকারিও পুড়ে যায়। যেরকম যায় কে যায় না? হ্যাঁ, তরকারি গ্যাসের চুলে তুলে দিয়ে স্টার জলসা দেখতেছে। রাত্রে মিস করছে, কারেন্ট ছিল না, দিনও তো আবার মারতেছে। এমন দেখা দেখতেছে তরকারি পুড়ে পাল্লে পুড়ে রাস্তার পর্যন্ত। এই বাড়িতে কি মেয়ে মানুষ নাই কেন? হাই পাল্লে পুড়ে গেল। দৌড়ে গিয়ে দেখে তরকারি নেই, পাল্লেই শেষ।
তো এখন ওই যে ফ্যানটা আছে, ফ্যানটা ধোয়নি, বুঝলেন না, ধুয়া প্যান্ট শার্ট পরিষ্কার করে লেড়ে দিছে। ওই ফ্যানটা আসলে শুকে ওই টাইলসের উপর ল্যালপা হয়ে আছে। ল্যালপা বোঝেন না, পিছলা হয়ে আছে, পিছলে। যে বেটা হুমকি মারছে সকাল 10টায় তোকে সাইজ করবো, ওই আবার রাত 9টায় পঞ্চের স্যান্ডেল পাওয়া দিয়েছে তলা সমান। ধরে কোন কি সমান? তলা সমান পঞ্চের স্যান্ডেল পাওয়া দিয়ে পেশাব করবে ঢুকছে। জয় বাংলা। ধরে কোন কি বাংলা? লেয়াল পার উপর 2 পাও যেই পড়ছে ভাই, আপনি বলেন তো ব্রেক আছে? একবারে 2 পাও সামনে গেছে, মাথা ঠাস করে টাইসের উপর পড়ছে। ও আমারে বাবারে বাসারে, এই কথা বলে আর কথা নাই। বউ এসে দেখে যে বেহুশ, চোখে মোটে পানি দিছে, হুঁশ ফিরে ফেরে বলতেছে আমার মা যা গেছে। যখন কি গেছে? অ্যাম্বুলেন্স, শহীদ যে মেডিকেল কলেজে অ্যাম্বুলেন্স নম্বর আছে তো। অ্যাম্বুলেন্স রাত 11টার সময়, সররে বাবারে মরলাম রে, সররে বাবারে মরলাম রে। অ্যাম্বুলেন্সের একটা সাউন্ড আছে না নাই? সররে বাবারে মরলাম রে। রাত 11টার সময় অ্যাম্বুলেন্স গ্রামে ঢুকছে। ও এখন চিন্তা করছে যে কে রে, আমাদের গ্রামে কে অসুস্থ হলো, অ্যাম্বুলেন্স কার বাড়ি যাচ্ছে? বউ বলতেছে খবরদার, খবরদার, সকাল 10টায় আপনি সাইজ করবি, মনে নাই? স্বামী কয় পাগলি, সকাল 10টা রে, এখন রাত 11টা, অনেক বাকি আছে, দেখি তো খেয়ে। বার হয়ে দেখে যেই বেটা হুমকি মারিছে ওরই বাড়ির দরজাত। কে রে, এর বাড়ির দরজাত অ্যাম্বুলেন্স? ই তো মরার জাত না, ই খালি মারার জাত। জোরে কোন কি জাত? একটা জাতি বাড়াস হলো, কি জাত? কথা কন না কেন ভাই, কথা কন না কেন? এর তো মারার জাত রে। ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসাবে চিহ্নিত করে নিষিদ্ধ করা হয়েছে। ধরে কোন কথা ঠিক না? এরা তো খালি মারার জাত। এই বাড়িতে অ্যাম্বুলেন্স আস্তে আস্তে আইছে, বুঝলেন? আসার পরে দেখে তক্তার মতন, তক্তা যেরকম বার করে সেরকম শান করে পিছন দিকে অ্যাম্বুলেন্সের দরজা খুলে টুলের ওপর শোতাচ্ছে। ওই তখন জানলার যে বলতে ভাই সকাল 10টা বাজতে অনেক বাকি রে, তার আগে তুই এটা কি রে, 42 সাল অনেক বাকি রে, 24 সালে তোর কি হলো রে? 42 সাল, এটা কি সাল? তখন কান্দার কয় ভাই আমার কোনো ক্ষমতা নেই ভাই। ও এখন বুঝলো।